আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এখন যে বাড়িটি আপনারা দেখছেন, এই বাড়িটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সফর শেষ করে এসে এই বাড়িতে কিছু সময় রেস্ট করতেন, তার মেয়ে ফাতেমার কাছে কিছু সময় বেড়াতেন। অনেকেই হয়তোবা এই বাড়িটি চেনেন না বা অনেকের আসাও সম্ভব হয় না। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ি। আপনারা দেখলে বুঝতে পারবেন আজ থেকে 1450 বছর পূর্বে এই বাড়িটি কেমন ছিল। এখনও সেভাবে রয়েছে, তবে এখন কিছুটা সংস্কারের কাজের জন্য সরকার উদ্যোগ নিয়েছেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এটি ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির এরিয়া। আমি যদি আরও সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আগেকার যুগের বাড়িগুলো আসলে কেমন ছিল, কিভাবে তারা জীবনযাপন করেছেন, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এদিক দিয়ে কিছু অংশ ভেঙে গিয়েছে। এটি ছিল প্রধান ফটক বা প্রধান দরওয়াজা, অনেকটা ছোট, পাথরে খোদাই করা বা পাথরে ঢালাই করা। এটি ছিল ছোট্ট জানালা, এবং আমি আপনাদেরকে দেখাই, এটি হলো আরেকটি জানালা, সেই জানালা। তো যারা পবিত্র মদিনা শরীফে আসবেন, আপনারা চাইলে এই বাড়িটি পরিদর্শন করতে পারবেন। মদিনার ঠিক অপোজিটে, অর্থাৎ আপনারা যেই 318 নম্বর গেট দিয়ে বের হবেন, সেই 318 নম্বর গেট দিয়ে বের হওয়ার পরেই সরাসরি সোজা চলে আসলে এইখানে একটি মসজিদের গম্বুজ দেখতে পাবেন। এই মসজিদের গম্বুজের অপোজিটেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর বাড়ি। আলহামদুলিল্লাহ, আমরা সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে।